দেখো, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফার্স্ট এটা জেনে রাখো কি লোকেশন কোথায় হয়, কোথায় পাওয়া যায় মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, এটাই জিজ্ঞেস করে নেয় লোকেশন কোথায় হয়। তো পেলভিক রিজন, ঠিক আছে, পেলভিক রিজন, পেলভিক রিজন, মেলের মধ্যে যে পেলভিক এরিয়া থাকে ওখানেই পাওয়া যায়, বিলো ইন্টেস্টাইন। যে লার্জ ইন্টেস্টাইন থাকে বড়, বড় আঁত থেকে তার নিচে থাকে, ঠিক আছে। এর মধ্যে কি কি থাকে, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম মধ্যে কি কি অর্গান পাওয়া যায়, ঠিক আছে। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কনজিস্ট অফ ফোর অর্গান, ঠিক আছে, চারটে অর্গান মিক্স থাকে এর মধ্যে, ঠিক আছে। ফার্স্ট যে থাকে সেটা টেস্টিস, ঠিক আছে। এটাকে বলা হয় প্রাইমারি রিপ্রোডাক্টিভ সিস্টেম, প্রাইমারি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ঠিক আছে। তারপরে সেকেন্ড অ্যাক্সেসরি ডাক্ট, থার্ড যেটা রয়েছে মেল গ্ল্যান্ড, আর ফোর্থ যেটা রয়েছে সেটা এক্সটার্নাল জেনাইটাল এরিয়া, এক্সটার্নাল জেনাইটাল এরিয়া, ঠিক আছে। এটা জেনারেলি পাওয়া যায়। আমি তোমাদেরকে পিকচার দিয়েও দেখিয়ে দিই। এই দেখো, টেস্টিস দেখো, এই যে এই এরিয়াটা যেটা রয়েছে এটা টেস্টিস, ওকে। এটা টেস্টিস দুটো হয়, একটা এদিকে একটা এদিকে, ওয়ান পেয়ার, ঠিক আছে। তাছাড়া আচ্ছা, তোমাদেরকে আর একটা অ্যাক্সেসরি ডাক্ট, অ্যাক্সেসরি ডাক্ট প্রথম বলেছিলাম তোমাকে টেস্টিস, আর সেকেন্ড বললাম অ্যাক্সেসরি, অ্যাক্সেসরি ডাক্ট। অ্যাক্সেসরি ডাক্ট যেটা রয়েছে সেটা দেখো, একটা ভাষায় এফ্রন্টিয়া, এই যে তোমাকে, এই যে নালীগুলো এগুলো রয়েছে না, এই যে এইগুলো, এগুলো ডাক্টাস গুলো। তো এটা সেকেন্ড পার্ট অর্গান রয়েছে এর মধ্যে,
আর থার্ড যেটা রয়েছে সেটা লিখেছে তোমার মেল গ্ল্যান্ড। গ্ল্যান্ড এই দেখো, এই যে গ্ল্যান্ড, এইগুলো গ্ল্যান্ড রয়েছে একটা দুটো, ঠিক আছে। তাছাড়া রয়েছে তোমাদের এক্সটার্নাল জেনাইটাল এরিয়া। এক্সটার্নাল জেনাইটাল এরিয়া এই নিচের পার্টটা, যে কি এই পার্টটা এক্সটার্নাল জেনাইটাল এরিয়া বলা হয়, কারণ এটা কিছু কাজ, মানে এটা জাস্ট যে মানে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমতে যেটা ইনডিউস হয় ওটাকে এক্সটার্নাল জেনাইটাল এরিয়া বলা হয়, ঠিক আছে। আর যদি কিছু থাকে, এই যে দেখো, টেস্টিস, এই পার্টটাকে টেস্টিস বলা হয়। তাছাড়া তোমাদেরকে বললাম কি, সেকেন্ড নম্বর তোমাদেরকে বললাম ডাক্স। ডাক্স গুলো যেমন এই যে ভাস ডিফারেন্স, এগুলো এই ডাক্স রয়েছে, এই যে ওয়ান পেয়ার ডাক্সও রয়েছে এদিকে। তাছাড়া তোমাদেরকে বললাম যে এটা, সেটা গ্ল্যান্ড। গ্ল্যান্ড, এই যে গ্ল্যান্ড দেখতে পাচ্ছ, এই যে এই গ্ল্যান্ড, এটা গ্ল্যান্ড, ঠিক আছে। তাছাড়া তুমি এক্সটার্নাল জেনাইটাল এরিয়া দেখতে পাচ্ছ, যেটা এটা এই পেনিস পার্ট, ঠিক আছে। ঠিক আছে? এটা খুব মানে মানে এই ছবিটা বলতে পারো এটা পরিষ্কার ছবি, কিন্তু তোমাদেরকে যেখান থেকে পরীক্ষাতে আসবে স্যার, সেটা বলবে কি এর মধ্যে। হ্যাঁ, বলো। একটা কথা হলো, আগের ছবিটা একটু দেখান না, আগের ছবিটা স্ক্রিনশট মেরে নেবো। মানে এই যেটা যেটা এসেছিল এইটাই ফার্স্টে যেটা। এইটাই মেরে নাও, এইটাই মেরে নাও, এটা বেটার ছবি রয়েছে, ঠিক আছে। ক্লিয়ার? তোমাদেরকে তোমাদেরকে যেটা ইয়ে করবে, পরীক্ষাতে যে জিজ্ঞেস করবে সেটা এর মধ্যে নামগুলো দিয়ে দেবে, ঠিক আছে। আর এর মধ্যে বলবে কোনটা মেল জেনাইটাল এরিয়াতে, মানে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্ট নয়। তোমাদেরকে যদিও এখন পড়াবো, জাস্ট এখন একটু দেখে নাও, আর কিছু না। এগুলো সব পড়াবো, দেখছি যদি আগেরটা, এই যে, ঠিক আছে, এটা বলেছি। ওকে, চলো, সরিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, নো স্যার, ঠিক আছে। কি না, আরে এটা লাগবে না এখন, এগুলো তোমার লাগবে না কিছু, ঠিক আছে। এগুলো এমনি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম গুগলে করো, চলে আসবে, ঠিক আছে। এগুলো কিছু লাগবে না। আমি জাস্ট তোমাদেরকে দেখালাম যাতে কি পড়বে বলে। তোমাদেরকে মেইন জিনিস রয়েছে, তোমাদেরকে আমি সেটা সাজিয়ে তোমাদেরকে বলবো যে এইভাবে তুমি মুখস্থ করবে, ঠিক আছে। তো প্রথমে টেস্টিসে চলে আসো, আমি দেখালাম না টেস্টিস ওয়ান পেয়ার, দুটো সাইডে। তো ফার্স্ট যেটা চলে আসো টেস্টিস, ব্যাপার ফার্স্ট অর্গান টেস্ট। আমি দেখিয়ে দিচ্ছি এক একটা করে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। টেস্টিস, ঠিক আছে। টেস্টিস আগে সংখ্যাতে যদি বলো তাহলে ওয়ান পেয়ার এটা হয়, ঠিক আছে, ওয়ান পেয়ার, ঠিক আছে। আমি দেখাচ্ছি পুরোটা বলে, তারপরে আমি দেখাচ্ছি, তোমরা দেখে নেবে আবার। ঠিক আছে, লোকেশন কোথায় থাকে, এটা লোকেশন, লোকেশন যেটা রয়েছে টেস্টিস, সেটা পাওয়া যায় স্যাক্রোটাম, ঠিক আছে। স্যাক্রোটাম, হয়তো এখন দেখছিলে স্যাক্রোটাম লেখা ছিল জায়গাটা, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা যেটা রয়েছে আউটার রিজন অফ, আউটার রিজন অফ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, মেল রিপ্রোডাক্টিভ, ঠিক আছে, সিস্টেম। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের বাইরের পার্টটা রয়েছে স্যাক্রোটাম বলা হয়, ওখানে পাওয়া যায় দুটো সাইডে, লেফট রাইট সাইডে এক একটা করে কি এক একটা করে পাওয়া যায় তোমার টেস্টিস। নেক্সট, এর ফাংশন কি রয়েছে, এখানে কি হয়, তো স্পার্ম, ঠিক আছে, স্পার্ম ফরমেশন, ফরমেশন যেটা হয় ইনটেস্টিস, ঠিক আছে। আর স্পার্ম সব থেকে ছোট্ট সেল রয়েছে, উমেন বডির সব থেকে ছোট্ট সেল যেটা রয়েছে সেটা কি রয়েছে, স্পার্ম সেল। আচ্ছা, এই যে স্পার্ম ফরমেশন হয় এটাকে ম্যাচিওর হতে হয়, এমনি যখন স্পার্ম স্পার্ম তো যখন ফরমেশন হয় ওটা কোনো কাজে নেই, যতক্ষণ ওটা ম্যাচিওর না হবে ততক্ষণ ওটা কোনো মানে
ফার্টিলাইজেশন তে গিয়ে কাজে লাগবে না, ঠিক আছে। আচ্ছা, তো এটা ম্যাচিওর হতে হবে। স্পার্মকে ম্যাচিওর হতে গেলে কি লাগে, বডি টেম্পারেচার যতটা থাকে তার থেকে 2 থেকে 2.5 ডিগ্রি টেম্পারেচার কম দরকার হয়। যদি বডি টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, তো মোটামুটি ওটা 35 বা 36.5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার উপর কি হয়, স্পার্ম ফর্মেশন হয়। মানে তার মানে টেস্টিসের টেম্পারেচার সবসময় কত থাকবে, বডি টেম্পারেচার থেকে 2 থেকে 2.5 ডিগ্রি কম সেলসিয়াস থাকবে, ঠিক আছে। এটা জিজ্ঞেস করে পরীক্ষা থেকে কত টেম্পারেচার কম হয়। তো লিখবে রিকোয়ার্ড 2 থেকে 2.5 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। সেলসিয়াস লেস টেম্পারেচার, ঠিক আছে, দেন বডি, ঠিক আছে, বডি টেম্পারেচার থেকে, ঠিক আছে, বডি টেম্পারেচার থেকে ওটা কম দরকার ফর ম্যাচিওর অফ স্পার্ম, ঠিক আছে। স্পার্ম কে ম্যাচিওর হতে গেলে 2 থেকে 2.5 ডিগ্রি সেলসিয়াস বডি টেম্পারেচার থেকে কম থাকতে হবে টেম্পারেচার। এই জন্য এটা টেম্পারেচার কখন থাকবে, যখন এটা বডির বাইরে থাকতে হবে। বডির ভিতরে যদি থাকে টেস্টিস, তাহলে কিন্তু এই টেম্পারেচারটা কম থাকবে না, ঠিক আছে। টেম্পারেচারটা কম থাকবে কি করে, তার জন্য টেস্টিসকে সবসময় বডির বাইরে থাকতে হবে, ঠিক আছে। তাই জন্য এখানে টেস্টিস যদি বডির বাইরে থাকে, তার আগে তো স্যাক্রোটাম যেটা রয়েছে সেটা বডির বাইরে থাকতে হবে, কারণ টেস্টিস তো পাওয়াই যায় স্যাক্রোটাম। তাহলে লিখো হ্যান্স স্যাক্রোটাম ফাউন্ড ইন আউটার রিজন, ইন আউটার রিজন অফ বডি, ঠিক আছে, বুঝতে পারলে। তাই এখানে কোশ্চেন অনেক রকম আসতে পারে। প্রথম কি, স্পার্ম ম্যাচিওর হতে কত টেম্পারেচার দরকার হয়, বডি টেম্পারেচার থেকে 2 থেকে 2.5 ডিগ্রি কম, ঠিক আছে। সেকেন্ডটা জিজ্ঞেস করতে পারে কি, টেস্টিসের টেম্পারেচার কত থাকে, তো বলবে লেস দেন টু, মানে সরি, 2.2 থেকে 2.5 ডিগ্রি সেলসিয়াস লেস দেন বডি টেম্পারেচার, ঠিক আছে। এমনও জিজ্ঞেস করতে পারে কি, টেস্টিস কোথায় পাওয়া যায়, স্যাক্রোটাম থেকে। কেন স্যাক্রোটাম, মানে বাইরে, বডির বাইরে কেন পাওয়া যায়, বা টেস্টিস বডির বাইরে কেন, আউটার রিজনতে কেন পাওয়া যায়, তার কারণ হয়েছে, কারণ কি স্পার্ম ফর্মেশন হয় টেস্টিসে, আর স্পার্ম কে ম্যাচিওর হতে লাগে 2.2 থেকে 2.5 ডিগ্রি সেলসিয়াস কম টেম্পারেচার, তার জন্য বাইরে থাকে, ঠিক আছে। প্রসেস অফ স্পার্ম ফর্মেশন, স্পার্ম ফর্মেশন প্রসেসকে বলা হয় কি, স্পারমেটোজেনেসিস, কল্ড স্পারমেটোজেনেসিস, ঠিক আছে। আবার জিজ্ঞেস করবে পরীক্ষাতে, স্পারমেটোজেনেসিস প্রসেস কোথায় হয়, টেক্স প্লেস ইন টেস্টিস, ঠিক আছে। শেপ কেমন হয়, শেপ অফ টেস্টিসের শেপ কেমন হয়, তো ওভাল শেপ, ওভাল টাইপের, এইরকম, ঠিক আছে, ওভাল টাইপের। এর যেটা রয়েছে লেন্থ যেটা রয়েছে, আর বিট,
এটা কত থাকে, সেন্টিমিটারতে থাকে, ঠিক আছে, 4 থেকে 5, 5 সেন্টিমিটার। আর চওড়া থাকে 2 থেকে 3 সেন্টিমিটার। ওভাল শেপের হয়, ঠিক আছে, ক্লিয়ার। এবার দেখে নাও। এই দেখো, এই টাইপের এইরকম হয় টেস্টিস, ঠিক আছে, যেটা দুটো সাইডে দেখলে, এটা দুটো ওয়ান পেয়ারতে হয়, এটা টেস্টিস এরকম হয়, ঠিক আছে। ঠিক আছে, এটাই করে দিলাম, সরিয়ে দিলাম। এটা হয়ে গেলে লেখা তো বলবে। হ্যালো। মুছে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে, চলো। প্রত্যেকটা টেস্টিস যেটা হচ্ছে 3টে চেম্বারে, 3টে পার্টে ডিভাইডেড থাকে, ঠিক আছে, 3 পার্টে ডিভাইডেড থাকে একটা টেস্টিস, ঠিক আছে। আমি ওয়ান পেয়ার টেস্টিস মধ্যে জাস্ট একটা টেস্টিসের কথা বলছি, কারণ কি বাকিটা যেটা একটা টেস্টিসে থাকবে সেরকমই সেকেন্ড টেস্টিসে থাকবে, ঠিক আছে, বোথ সাইড। তো যে কোনো একটা টেক্সোনমি আমরা পড়ে নেব। অ্যানাটমি অফ টেস্টিস। ঠিক আছে, এটা টেস্টিসে যেটা ফিগার তুমি এরকম মোটামুটি দেখতে পাবে, ঠিক আছে, এটা ফিগার রয়েছে টেস্টিসে। এটা 3 ভাগে ডিভাইডেড থাকে, ঠিক আছে, 3 ভাগে ডিভাইডেড। ফার্স্টে থাকে উপরে, সবার উপরে, সেটাকে বলা হয় টেস্টিকুলার, ঠিক আছে। এই পার্টটা এইরকম থাকে, এটাকে বলা হয় টেস্টিকুলার, ঠিক আছে, টেস্টিকুলার বলা হয়, ঠিক? এটা দুটো নামে পাবে, টেস্টিকুলার টোবুল, টিউবুল বা, দাঁড়াও, কি জিনিস বলবো? এটাকে টেস্টিকুলার টিউবুল বলবে বা লোবুল বলবে।
এটাকে লোবুল বলো বা টিবুল বলো। ঠিক আছে, টেস্টিকুলার টিবুল বা লেবুল এরকম পাওয়া যাবে। ঠিক। নেক্সট যেটা রয়েছে, এই টেস্টিকুলার টুবুল আর লোবুলের মাঝে এইখানে এটাকে সেমি ফেরাস টুবুল পাওয়া যায়। ঠিক আছে, সেমি ফেরাস টুবুল এটাকে বলা হয় সেমি ফেরাস টিউবুল। ঠিক আছে, ক্লিয়ার। তারপরে এর নিচে এখানে স্পার্ম ফর্মেশন হতে থাকে, এখানে আরো একটা এটা পাওয়া যায়, একে ইপিডাইডিমিস বলা হয়। ইপিডাইডিমিস। ঠিক আছে, তাহলে তিনটে জিনিস বললাম। একটা পার্ট, সব থেকে আপার পার্টটাকে বলা হয় টেস্টিকুলার লোবুল বা টুবুল। তারপরে তার মিডিল পার্টটা যেটা এর মধ্যে থাকে, টেস্টিকুলার লোবুলের মাঝে থাকে, সেটা সেমিফেরাস টুবুল। আর লাস্টে বললাম ইপিডাইমিস। এটা তিনটে পার্ট হয়, প্রত্যেকটা টেস্টির তিনটে পার্ট হয়। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখতে আগেও দিন বলেছিলাম কি প্রাইমারি, যে প্রাইমারি ম্যাচিওর না, প্রাইমারলি। ঠিক আছে, স্পার্ম যখন ফর্মেশন হওয়ার বয়স কত রয়েছে? এট এজ অফ 11 থেকে 12 ইয়ার। ঠিক আছে, 11 থেকে 12 ইয়ার বয়সে ফার্স্ট প্রাইমারি, তুমি দেখবে প্রাইমারিলি কি হবে, ওই মানে স্পার্ম ফর্মেশন হতে লাগবে। ঠিক আছে, কিন্তু এটা হয় কোথায়, এটা কোন জায়গায় হয় এই বয়স? সেমি ফরেস্ট্রি বলতে ইন, এই যে সেমি ফরেস্ট্রি বলে এখানে এই এরিয়াতে তৈরি হবে। ঠিক আছে, সেলতে, সরি সেল বলছি, থ্রি টাইপ সেল পাওয়া যায় কার মধ্যে? থ্রি টাইপস অফ সেল ফাউন্ড ইন টেস্টিস। টেস্টিসে তিন রকম সেল পাওয়া যায়। ঠিক আছে, এই তিন রকম সেল কি কি রয়েছে সেটা দেখো, পরীক্ষাতে জিজ্ঞেস করো। একটাকে বলা হয় জার্ম সেল, জার্ম সেল। তাছাড়া এটা পরীক্ষাতে অত ইম্পর্টেন্ট আসে না, কিন্তু সেকেন্ড যেটা রয়েছে স্যার্টোলি সেল। ঠিক আছে, স্যার্টোলি সেল পরীক্ষাতে আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর থার্ড যেটাকে বলা হয় লাইটিং সেল, লাইটিং সেল। ঠিক আছে, এটাও পরীক্ষাতে খুব একটা আসে না, তো এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার সব কটা সেল, আচ্ছা তুমি বলবে তিন টাইপের সেল পাওয়া যায়, তিনটে সেল নয় কিন্তু অনেকগুলো সেল থাকে। ঠিক আছে, তিন টাইপের সেল পাওয়া যায়। আচ্ছা, টেস্টিকুলার লোবুল যেটা রয়েছে না, এটা মোটামুটি 200 থেকে 250 নাম্বারতে থাকে। ঠিক আছে, এরকম প্রচুর পরিমাণে থাকে, 200 থেকে 250। ক্লিয়ার সংখ্যা। আর এই যে তিন টাইপের সেল রয়েছে, সব কটার আলাদা আলাদা ফাংশন রয়েছে। ঠিক আছে, সেল অনেকগুলো থাকে এগুলো, কিন্তু টাইপ তিন রকম হয়, তিন রকম টাইপের সেল পাওয়া যায়। ঠিক আছে, জার্ম সেল যেটা রয়েছে সেটা কোথায় পাওয়া যায়, তো এই পাওয়া যায় এখানে, এই যে মাঝখানে সেমি ফেরাস টিউবুল পাওয়া দেখতে পাচ্ছ, এখানেই পাওয়া যায়। তাই এর লোকেশন যেটা রয়েছে সেমি ফেরাস টিউবুল। ঠিক আছে, লোকেশন যদি বলো এর, তো এই লোকেশন রয়েছে সেমি ফেরাস, দেখা যাচ্ছে কি? হ্যালো,
দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা সেমিফেরাস যাচ্ছে। টিউবুল। আচ্ছা, জার্ম সেলকে যদি সেমিফেরাস টিউবুলতে পাওয়া যায়, তো সেমিফেরাস টিউবুল হয় কি বলতো? স্পার্ম ফর্মেশন। তাহলে এখানে যেটা হবে, এই সেলের কাজ কি রয়েছে? স্পার্মকে ফর্ম করবে, স্পার্ম ফর্মেশন করবে। এখানে স্পার্ম ফর্মেশন হয়, ঠিক আছে? কোথায় স্পার্ম স্পার্ম ফর্মেশন হয়? তো বলবে এই সেমি ফেরাস টিউবুলতে, এখানে স্পার্ম ফর্মেশন হয়। ক্লিয়ার? তারপরে সেকেন্ড নাম্বার যে সেল রয়েছে, সেটা রয়েছে স্যার্টোলি সেল। স্যার্টোলি সেল যেটা রয়েছে, সেটা কি করবে? স্যার্টোলি সেল এটা স্পার্মকে নিউট্রিশন প্রোভাইড করবে। কি করবে? নিউট্রিশন প্রোভাইড করবে। ইট প্রোভাইড নিউট্রিশন টু স্পার্ম সেল। ঠিক আছে? ইট প্রোভাইড নিউট্রিশন টু স্পার্ম সেল। স্পার্ম সেল ডেড হয়ে যাবে যদি ওকে না নিউট্রিশন দেওয়া হয়। নিউট্রিশন দেওয়ার কাজই কে করে? সার্টোলি সেল। ওই জন্য এটা বিবিআই পরীক্ষার্থী জিজ্ঞেস করে সার্টোলি সেল কোথায় পাওয়া যায়। আর লাইডিং সেল যেটা রয়েছে, সেটা কি করে? টেস্টোস্টেরন যেটা হরমোন তোমরা শুনেছো, মেল হরমোন, সেটা প্রডিউস করে। ঠিক আছে? তো ইট প্রডিউস মেল হরমোন। ঠিক আছে? মেল হরমোন প্রডিউস করে। আর মেল হরমোনের নাম কি রয়েছে? টেস্টোস্টেরন। ক্লিয়ার? এটা পুরো রয়েছে তোমাদের টেস্টিস ব্যাপারে। এবার যত কিছু বললাম, টেস্টিকুলার লোবুল, সেমিফেরাস, এপিডাইমিস, ইপিডাইডিমিস, এই তিনটে পার্ট বললাম। আর তাছাড়া বললাম জার্ম সেল, সেরোটোনি সেল, লাইডিং সেল। এই পুরোটা জিনিস দেখো এই পিকচারতে তুমি পাচ্ছ। এই দেখো এপিডাইমিস, এখানে যদিও পুরোটা এই যে সেমিফেরাস টিউব, ঠিক আছে, আর বাকিটা পার্ট দেয়নি। ঠিক আছে? তো তুমি অন্য জায়গায় দেখি আর কোথাও আছে। যাই হোক, পুরো ডিটেলস তোমাকে কোথাও দিচ্ছে না অতটা। এটা দেখি। এখানেও শর্টই দিয়েছে। ঠিক আছে? আচ্ছা, ওটাকে টেস্টিকুলার টিউবুলস যে বলা হলো না, ওটাকে সামটাইম টেস্টিকুলার আর্টারিও বলা হয়। ঠিক আছে? এই যে দেখো লেবুলস, এপিডাইডিমিস, এই দেখো, ব্যাস দুটোই এখানে দিয়েছে। লবুলস, আচ্ছা একটা ওই পার্টটা তো লাস্টে রয়েছে যে কোনো জায়গায়, তো ওই জন্য ওটা দেয়নি। ঠিক আছে? লেবুলস দেওয়া রয়েছে, সেমিফেরাস টিউবুল দেওয়া রয়েছে, আর তিনটেই দেওয়া রয়েছে। আর লুবুলস শুধু লিখে দিয়েছে। অ্যাকচুয়ালি ওর পুরো নাম যেটা হবে লুবুলস নয়, পুরো নামটা যেটা হবে টেস্টিকুলার লুবুলস। ঠিক আছে? ওরা শুধু লুবুলস লিখেছে, কিন্তু অ্যাকচুয়ালি হবে টেস্টিকুলার লুবুলস। ঠিক আছে? ঠিক আছে? বাদ বাদ বাকি এগুলো তো দেওয়াই রয়েছে, সেমিফারাস আর এপিডাইডিমিস। ক্লিয়ার? চলো এটাকে মুছে দেবো। হ্যাঁ।
আচ্ছা, এপিডাইডিমিস যেটা রয়েছে ওখান থেকে যেটা রয়েছে একটা বাস ডিফারেন্স বলে একটা কি বেরোয় যখন স্পার্ম আসে। দেখো দুটো জিনিস, এটা লাইডিং সেলকে গুলি মারে, এসব দরকার নেই। মেন জিনিস যেটা রয়েছে তোমাদের সেকেন্ড পার্টটা যেটা বলেছিলাম সেটা কি, সেকেন্ড পার্ট এক্সেসরি ডাক্ট। এক্সেসরি ডাক্ট মানে স্পার্ম যখন তৈরি হয়ে যাবে তারপরে ওই স্পার্ম তৈরি হয়ে যাওয়ার পর ওটা এগোবে। ওটা এগোনোর জন্য নালী মানে কোনো একটা রাস্তা দরকার হবে, পাইপ দরকার হবে। সেই পাইপটাকে এক্সেসরি ড্যাক্ট বলা হয়। এবার সেটা কোথায় থেকে হবে, এই নামটা তুমি এইভাবে সাইডে লিখে নিচ্ছি, এরকম করে এটা সাইডে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এইটা রয়েছে সাইডে। এবার এইখান থেকে যে ইপিডাইডিমিস রয়েছে না, ওখান থেকে কি হবে, একটা নালী বেরোবে, ঠিক আছে? ওকে, ওটাকে কি বলা হবে, এখান থেকে বেরোবে নালী, ঠিক আছে? এটাকে বলা হবে ভাসা ডিফারেন্টিয়া, ঠিক আছে? আবার একটুখানি এটা আরো এগোবে, তো এটারই নাম পড়ে যাবে ভাষা ডিফারেন্স। কি বলবে, ভাষা ডিফারেন্স, ঠিক আছে? আর এখান থেকে আরো একটু এগোবে, এখান থেকে স্পার্ম আসছে, ঠিক আছে? ডিফারেন্স, ঠিক আছে? তারপর আরো এগোবে, তখন এটা চলে যাবে ইউরেথ্রাতে। এটা ইউরেথ্রা, ঠিক আছে? এটা এসে গেল ইউরেথ্রা। ইউরেথ্রা যখন চলে আসবে তারপরে কি হবে, এখান থেকে ইউরেথ্রাতে এসে এখান থেকে যেটা রয়েছে সেটা ইনজেকশন হবে। কি হবে, ইনজেকশন, ইজেকশন অফ স্পার্ম, মানে স্পার্ম এখান থেকে বেরোবে, বুঝলে? তো মেইন ব্যাপারটা রয়েছে কি, সেমিফারাস টুবুলতে কি হলো, এটা তৈরি হলো, ওখান থেকে এলো ইপিডাইডিমিস এর কাছে, ইপিডাইডিমিস কাছ থেকে ভাষা ডিফারেন্টিয়ার কাছে এলো, ওখান থেকে এলো ভাষা ডিফারেন্স কাছে, তারপরে এলো এরোথ্রার কাছে। বুঝতে পারলে কি না বলো? হ্যালো? তাহলে এটা মেইন যেটা রয়েছে, অ্যাক্সেসরি ডাক্ট, অ্যাক্সেসরি ডাক্ট টোটাল 4 টাইপের হবে, টোটাল 4 ডাক্ট আর প্রেজেন্ট। এই 4 ডাক্ট কি কি হবে সেটা, ফার্স্ট ডাক্টের নামই রয়েছে এপিডাইডিমিস, এপিডাইডিমিস। এখান থেকে শুরু হয় ডাক্ট নালী, এটাও নালী একটা রয়েছে, কিন্তু এটা এইভাবে হরিজেন্টাল ভাবে সেট থাকে। সেকেন্ডটা যেটা রয়েছে এর মধ্যে ভরলে তারপরে এখান থেকে নালী দিয়ে বেরিয়ে যায়। ভাস্ট ডিফারেন্স, ঠিক আছে? ভাষা ডিফারেন্স, না ভাষা ডিফারেন্স না, তারপরে যেটা রয়েছে ভাষা এফ্রেন্টিয়া, তারপরে রয়েছে ভাষা ডিফারেন্স। আর লাস্টে যে লাস্ট পার্টটা রয়েছে ওটার নাম লিখতেও পারো, নাও লিখতে পারো। অ্যাকচুয়ালি ভাস ডিফারেন্স এর নিচের পার্টটা যেটা রয়েছে সেটাকে রেট টেস্টিস বলা হয়, রেট টেস্টিস। ওকে, এটা টোটাল হলো 4টে পার্ট রয়েছে। এখান থেকে হয়ে কি হয়, স্পার্ম বেরিয়ে যায়। এখানে দেখো বেরোনোর জায়গা নয়, এখানে অ্যাকচুয়ালি এখানে কি হয়, তো এখানে স্পার্ম ম্যাচিওর হয়। স্পার্ম ম্যাচিওর হবার লোকেশন যেটা রয়েছে সেটা রয়েছে কোথায়, তো বলবে ম্যাচিওর যেটা হয় সেটা ইপিডাইডিমিস এখানে। তারপরে এখান থেকে কি হয়,
বাইরে আউট হয়, ঠিক আছে, আসে। ওকে, এই তিনটে নালী দিয়ে বাইরে বেরিয়ে আসে ফ্রম মেল বডি থেকে, ঠিক আছে, ফ্রম মেল বডি। তাহলে মোট কথা যদি সিরিজ করে দেখো কি কোন জায়গা থেকে কি কি আসে, তো সব থেকে আগে সেমি ফেরাস টিউবুল থেকে যদি এটাকে সিরিজে সাজাও, তাহলে 1 নম্বর সেমি ফেরাস টিউবুলতে কি হলো, তৈরি হলো, ঠিক আছে। আর ওখান থেকে বেরিয়ে ম্যাচিওর এখানে ফরমেশন হলো, ফরমেশন, স্পার্মের ফরমেশন হলো অফ স্পার্ম, ঠিক আছে। তারপর এখান থেকে এলো কোথায়, এপিডাইডেমিস, এপিডাইডেমিস, এখানে কি হলো, ম্যাচিওর হলো, ঠিক আছে। তারপরে এখান থেকে এলো বাসাই ফ্রেন্টিয়া, তারপরে এলো এখান থেকে ভার্সা ডিফেন্স, ভার্সা ডিফেন্স। তারপর এখান থেকে এলো আরেথ্রা, এরেথ্রা। আর এখান থেকে বেরিয়ে গেল, আউট হয়ে ফিমেলতে চলে গেল, ফিমেল পার্ট, ঠিক আছে, জেনাইটাল এরিয়া, ফিমেল জেনাইটাল এরিয়া, ক্লিয়ার। এটা পুরো যা ইয়ে রয়েছে, প্রসেস রয়েছে, কোন কোন জায়গা থেকে কিভাবে বেরোবে। এবার বলবে তুমি একটা জিনিস জিনিস শুনেছো কিনা, ভ্যাস্কোটমি শুনেছো, ভ্যাস্কোটমি, যেখানে বলা হয় কি মেল যেটা রয়েছে, মানে নাসবন্দি যাকে বলা হয় কি, যদি ইয়ে শুধু ফিমেল কেন করবে, মানে অপারেশন ফিমেলের কেন হবে, দরকার পড়লে মেলটা নিজের মানে ইয়ে করে নি, এই স্পার্মটা যেন ফার্টিলাইজ না হয়, তার জন্য কি করবে, যাতে কি পপুলেশন কন্ট্রোল হয়, সেটার জন্য কি করতে হবে, কোনটা জিনিসকে কেটে দেওয়া হয়, তাহলে এই যে ভাষা ডিফারেন্স রয়েছে না, এটাইকে কেটে দেওয়া, বুঝেছো, এটাকে কেটে দেয়, বুঝতে পারলে কি না, এই পার্টটার থেকে ভাষা ডিফারেন্সকে কেটে ক্লোজ করে দেয়, বুঝেছো। এখানে কি করবে, আগে কাট করবে, এখান থেকে কাট মারবে, আর কাট করে ক্লোজ করে দেবে, আর ক্লোজ করে আবার এটা জয়েন করবে, মানে আর নিচে আসবেই, স্পার্মটা নিচে আসবে, আর কোথায়, আরেথ্রাতে আসবে, বুঝতে পারলে কি না, আরেথ্রাতে আসবে না, তখন আসবে না তো ইজেকশন হবে না, তাহলে ফিমেল বডি মানে ফিমেল জার্ম জেনাইটাল এরিয়াতে যাবে না, তো ফাইনালি ওটা ফার্টিলাইজেশন হওয়ার কোনো চান্সই নেই, কারণ স্পার্মই যাচ্ছে না, তো ফার্টিলাইজেশন হবে কোথায়, তারপরে কি হবে, প্রেগনেন্সি হওয়ার কোনো চান্স নেই। তো যে নাসবন্দি হয় সেটা অ্যাকচুয়ালি ভাষা ডিফারেন্সেই কেটে দেওয়া হয়, কেটে আর তারপরে কাট করে আবার ওটাকে ক্লোজ করে তারপরে আবার জয়েন করিয়ে দেয়, বুঝেছো। তো পরীক্ষাতে এটাও আসতে পারে যদি, আর রেলের পরীক্ষাতে এগুলো বিশাল পরিমাণে জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তো তোমাকে জিজ্ঞেস করা যদি আসে, ভ্যাস্টমি, ঠিক আছে, ভ্যাস্টমিতে কি করা হয়, অ্যাকচুয়ালি এটা কেন কি পারপাসে হয়, ফ্যামিলি প্ল্যানিং পারপাস, ফ্যামিলি প্ল্যানিং পারপাস, পারপাস তো এটা ফ্যামিলি প্ল্যানিং থাকে, ঠিক আছে। এখানে কি হয়, ফ্যামিলি প্ল্যানিং মানে কি পপুলেশন কন্ট্রোল জেনারেলি করতে হয়, ঠিক আছে। তোমাকে যেটা জিজ্ঞেস করবে পারপাস সেটা লিখবে, আর এখানে করা কি হয়, তো করা হয় ভাষা ডিফারেন্স কে কেটে, ভাষা ডিফারেন্স রেঞ্জ কে কি করে, কাট এন্ড ক্লোজ, কাট এন্ড ক্লোজ, বুঝতে পারলে কিনা বল।
হ্যালো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার চলে এসো। সেকেন্ড নাম্বার তো হয়ে গেল তোমার, অ্যাক্সেসরি অ্যাক্সেসরি ডাক্ট হয়ে গেল। এবার কি হলো, রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড। কোন কোন গ্ল্যান্ড রয়েছে মেলতে সেটা দেখ। এটা মুছে দিচ্ছি, হ্যাঁ। ডিটেলস এত কিছু পাবে না এগুলোতে, পিকচারতে। বাট এগুলো পরীক্ষাতে জিজ্ঞেস করে, ঠিক আছে? তাই জন্য নাম ধরে ধরে এগুলো জিজ্ঞেস করে। থার্ড নাম্বার পার্ট যেটা রয়েছে, মেল রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড। মেল রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড যেটা রয়েছে, টোটাল 6 হয়। টোটাল 6 হয়, বাট 3 পেয়ার বলতে পারো। 3 পেয়ার হয়, মানে এক একটা করে দুটো সাইডে থাকে, লেফট আর রাইট, ঠিক আছে? তাহলে 3 টাইপ হবে, ঠিক আছে? টাইপ বলতে পারো তো, 3 টাইপ। ওকে, 3 টাইপ। ঠিক আছে, 3 টাইপ। এই 3 টাইপস কোন কোনটা রয়েছে সেটা দেখে নাও। একটাকে বলা হয় সেমিনাল ভেসিকল। 1 নম্বর বলা হয় সেমিনাল, সেমিনাল ভেসিকল। ঠিক আছে, ফার্স্ট এটা টাইপ রয়েছে। এটা 1 পেয়ার, প্রত্যেকটা 1 পেয়ার করে হবে। 1 পেয়ার, ঠিক আছে, গ্ল্যান্ড। সেকেন্ড নাম্বার যেটা হবে, প্রোস্টেট গ্ল্যান্ড। প্রোস্টেট গ্ল্যান্ড, সেমিনাল ভেসিকলস গ্ল্যান্ডই রয়েছে, এটাও গ্ল্যান্ড রয়েছে। গ্ল্যান্ড এখানে লিখলাম না, তো লিখে নাও। থার্ড যেটা রয়েছে, এটাও 1 পেয়ার, ঠিক আছে, 1 পেয়ার। আর থার্ড ওয়ান রয়েছে যেটা বুলবোরেট্রাল গ্ল্যান্ড, ঠিক আছে। বুলবোরেট্রাল গ্ল্যান্ড, এটা 1 পেয়ার রয়েছে, ঠিক আছে। শোনো, ফার্স্ট যেটা রয়েছে, এখানে কি হয়, তোমরা জানো কি টেস্টিস দুটো সাইডে, টেস্টিস দুটো করে হয়, ঠিক আছে? এই টেস্টিস দুটো সাইডে দুটো করে হয়, এটা আগেই পড়ালো। সেকেন্ড জিনিস, মাঝখান থেকে এটা আসে, ঠিক আছে? এই টেস্টিস মাঝখান থেকে আসে। আর এখানে জেনারেলি কি হয়, এই পার্টটা রয়েছে, আর এটার সাথে যুক্ত থাকে, টেস্টিস এর সাথে যুক্ত থাকে, ঠিক আছে? কিরকম করে, তো এরকম থাকে।
এই যে নালী রয়েছে, এটাকে তোমরা জানো, এটাকে বলি ভাস ডিফারেন্স। কি বলি? ভাষা ডিফারেন্স। ডিফারেন্স যদি বিগ স্ট্রাকচারতে দেখবে তো এটাকে বলা হয় ভাষা ডিফারেন্স, ঠিক আছে। এখানে ইপি, এই যে পার্ট রয়েছে, এটাকে ইপি ডাই ডিমিস বলা হয়। ডিমিস, ঠিক আছে, ইপি ডাই ডিমিস, ঠিক আছে। এখানে যেটা রয়েছে পার্ট, এটাকে রেড টেস্টিস বলা হয়। এর মধ্যে যেটা রয়েছে রেড টেস্টিস পাওয়া যায়, ঠিক আছে, রেড টেস্টিস পাওয়া যায়। আর এখানে ইপিডাইমিস পাওয়া, ইপিডাইডেমিস, একে ইপিডাইডেমিস বলা হয়, ঠিক আছে। তাছাড়া এখানে যেটা এটা রয়েছে, এই পার্টটা এরকম করে, এটা এখানে ভাষা এফরেন্টিয়া বলা হয়, এফরেন্টিয়া। এখানেই যেটা রয়েছে পাওয়া যায় রেড টেস্টিস, ঠিক আছে। এই পার্টটা পুরো যেমন এইদিকে রয়েছে তেমনই এইদিকে রয়েছে, ঠিক আছে। এর মধ্যে কিছুই নতুন নেই, ঠিক আছে। এই পার্টটা এখানে যেটা রয়েছে, এই পার্টটাকে বলা হয় গ্ল্যান্ড পেনি, গ্ল্যান্ড পেনি, ঠিক আছে, পেনিস, গ্ল্যান্ড পেনিস বলা হয়, ঠিক আছে। আর এই যে সব থেকে উপরে যেটা রয়েছে এই পার্টটাকে ফোর স্কিন বলা হয়, উপরের স্কিন, ফোর স্কিন বলা হয়, ঠিক আছে, ফোর স্কিন। তাহলে এই পার্ট গুলো তুমি দেখে নিও। এর ভিতরে যেটা রয়েছে, এর ভিতরে আমি একদিকের পার্টটা দেখাচ্ছি, মানে সেম পার্টটা ওইদিকে দেখে নেবো। এর ভিতরে এখানে রয়েছে জার্ম সেল, ঠিক আছে, জার্ম সেল, ঠিক আছে। জার্ম সেল যেখানে কি হয়, ফরমেশন হয় সেমি ফেরাস, এর মধ্যেই থাকে সেমি ফেরাস, সেমি ফেরাস টিউবুল, যেখানে হয় কি ফরমেশন হয় স্পার্ম, ঠিক আছে, স্পার্ম ফরমেশন হয় জার্ম সেল, এখান থেকে ফরমেশন হয় এই দিক দিয়ে এরকম করে আসে, ঠিক আছে। এখানে যেটা রয়েছে ইউরেটার, একে বলা হয় ইউরেটার, ইউরেটার। এবার মেইন পার্ট যেটা রয়েছে সেটা, এটাকে এই পার্টটা যেটা রয়েছে এখানে ইউরিন পাওয়া যায়, তাই জন্য এটাকে বলা হয় ইউরিনারি ব্লাডার, ঠিক আছে, ইউরিনারি ব্লাডার। তারপরে তুমি যেটা দেখলে সেমিনাল ভেসিকল গ্ল্যান্ড, সেমিনাল ভেসিকল গ্ল্যান্ড যেটা রয়েছে সেটা পাওয়া যাবে তোমার এই পার্টটি, এইখানে যে পার্ট রয়েছে, ঠিক আছে, এখানে পাওয়া যাবে সেমিনাল, সেমিনাল ভেসিকল গ্ল্যান্ড, ঠিক আছে। বলবে এর কাজ কি রয়েছে, তো আমি তোমাদেরকে বলে দিই। সেমিনাল যেটা রয়েছে, সেমিনাল, কোথায় লিখবো, দাঁড়াও পেনটা পেন, সেমিনাল ভেসিকল গ্ল্যান্ড যেটা রয়েছে সেটা মিউকাস বের করে, ঠিক আছে। ওকে, দেখো এখান থেকে কি যাচ্ছে, স্পার্ম যাচ্ছে, স্পার্ম, এখান থেকে এরকম করে স্পার্ম আসছে, ঠিক আছে। এখানে কি পাওয়া যায়, সেমিনাল ভেসিকল গ্ল্যান্ড, এ কি করবে, এখান থেকে মিউকাস বের করবে, ঠিক আছে, মিউকাস, মিউকাস বের করবে, আর বের করে এখানে মিক্স করে দেবে। তাহলে এর কাজ কি হলো, এর কাজ হলো মিউকাস বের করে, মিউকাসকে বের করে স্পার্মের সাথে মিক্স করে দেওয়া, সেমিনাল ভেসিকল গ্ল্যান্ড, ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারলে কি না বলো?
কিন্তু তারপরে প্রবলেম হয়ে যায় কি, তারপরে স্পার্মটা এগোতে পারে না। মিউকাস যখন মিশে যায় তখন হয়ে যায় ওটা বেশি একটু ডেন্সিটি, হাই ডেন্সিটি হয়ে যায়, মানে বেশি ওয়েটেজ হয়ে যায়। তারপরে ও আর নিচের দিকে সামনে আসতে পারে। যখন আসতে পারে না তাকে মোটাইল করতে হয়। মোটাইল মানে ওকে ডাইরেকশন দেওয়ার কাজ করা হয়। সেটা কি করে? প্রোস্টেট গ্ল্যান্ড। প্রোস্টেট গ্ল্যান্ড। তাহলে এখানে একটা পাওয়া যাবে এরকম করে, এরকম করে, এরকম পাওয়া যাবে। এটাকে বলা হবে এই প্রোস্টেট গ্ল্যান্ড। প্রোস্টেট গ্ল্যান্ড, ঠিক আছে। আর এই গ্ল্যান্ড কি করবে? এখান থেকে বের করবে সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক, এই পেন্ডিয়ালিক, ঠিক আছে। সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে এটা কি কাজ করলো? এটা কাজ করলো এখান থেকে এটা, মানে এই গ্ল্যান্ডটা এখান থেকে সাইট্রিক অ্যাসিড এর সাথে যোগ করে দিল। সাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। মোটাইল করে দেয়, স্পার্ম কে মোটাইল করে দেয়। মোটাইল মানে কি? মানে ডাইরেকশন দিয়ে দেয়। ডাইরেকশন দিয়ে দেয় বলে কি সামনে চলে যাও, ঠিক আছে। তাহলে এখান থেকে মিক্স হয়ে যায়। এবার এই যে স্পার্ম রয়েছে সেটা মোটাইল হয়ে চলে আসতে লাগবে, ডাইরেকশন পেয়ে যাবে। বুঝলে কি? ক্লিয়ার? এই ডাইরেকশন পেয়ে যাওয়ার পর তারপরে কি করে? স্পার্ম মধ্যে এই যে ব্লু বোরেথ্রাল গ্ল্যান্ড রয়েছে, ব্লু বোরেথ্রাল গ্ল্যান্ড, এখান থেকে বেরোবে সেটা ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ বেরিয়ে এটা মিক্স হয়ে যাবে কার সাথে? এর সাথে মিক্স হয়ে যাবে, স্পার্ম সাথে, ঠিক আছে। বুঝলে? বলে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ মিক্স হলে কি হবে? আচ্ছা, এটা কি যেটা বললাম বুলবোরেথ্রাল গ্ল্যান্ড, ঠিক আছে। এটা তোমাকে পাওয়া যাবে ঠিক তার নিচে। এখানে একটু ছোট্ট মতো এরকম পাওয়া যাবে। ওকে, এটা এই গ্ল্যান্ডটা রয়েছে ডাইরেক্ট এখান থেকে কানেক্ট করে দেবে, বুলবোরেথ্রাল গ্ল্যান্ড, ঠিক আছে। এক প্রোভাইড করে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ অ্যাকচুয়ালি কি হয়? তো এনার্জি প্রোভাইড করবে। অ্যাকচুয়ালি এটার মানে হয় স্পার্মকে এনার্জি প্রোভাইড করবে। এনার্জি দেবে কাকে? স্পার্মকে। বুঝতে পারলে কি না? তাহলে আমি কি কি বললাম দেখো ভালো করে। এখান থেকে আগে কি হবে? স্পার্ম ফর্মেশন হবে সেমিফেরাস টিউবুল থেকে। ওখান থেকে বেরোবে, বেরিয়ে কোথায় যাবে? আহ, মানে ম্যাচিওর হবে এপিডেমিসে। তারপরে কি হবে? আচ্ছা, তুমি এটা বলবে ভাসিফেন্টিয়া এখানে আছে, এপিডেমিস এখানে আছে। এটা তোমার দেখতে মনে হচ্ছে কি এখানে, আসলে এটা অনেক বড়, এটা জাল মতন থাকে, তাই জন্য ভাস ডিফারেন্সিয়া এখানে মনে হচ্ছে। অ্যাকচুয়ালি এটা এপিডেমিস এর উপরে থাকে, ঠিক আছে। ওই জন্য লোকেশন তো মনে হচ্ছে, আমি ওই জন্য লোকেশন এখানে দিলাম এখানে, কারণ আমি তো পুরো ছবি তৈরি করতে পারি না এখানে। যখন ওকে কাটবে না মানে ভিতর থেকে কাটবে তখন এটা চলে আসবে উপরে, ঠিক আছে। তো ভাস ডিফারেন্টিয়া যেটা রয়েছে এপিডেমিস এর উপরে রয়েছে, ঠিক আছে। বুঝলে কিনা? এপিডেমিস রয়েছে সবার ভিতরে, ঠিক আছে। আর এটা রেড টেস্টিস তুমি বলছো এখানে, এখানে অ্যাকচুয়ালি নয়, এখানে এরকম ঘুরে 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 রয়েছে। এটা যখন খুললে তখন সব থেকে লাস্টে বেরিয়ে যাবে এটা রেড টেস্টিস, ঠিক আছে। তো যাই হোক, তো এটা নিয়ে চাপ নেবে না। এখানে মেন রয়েছে কি, জার্ম সেল পাওয়া যায়। জার্ম সেলের ভিতরে সেমিফেরাস টিউবুল পাওয়া যায়। সেমিফেরাস টিউবুল থেকে কি হয়? স্পার্মটা বেরিয়ে যায়। বেরিয়ে যায় কার? ভাস ইফ্রেন্টিয়া, সরি, এখান থেকে যায় এপিডাইডিমিস কাছে ম্যাচিওর হতে। ওখান থেকে ভাস ইফ্রেন্টিয়া যায়। ভাস ইফ্রেন্টিয়া থেকে ভাস ডিফারেন্স যায়। ভাস ডিফারেন্স থেকে ইউরেটারের পাশ দিয়ে যখনই ঢোকে এর মধ্যে, ডাক্ট মধ্যে, তো ডাক্ট মধ্যে সবার আগে কি করে? মিউকাস সেমি ভেসিকল গ্ল্যান্ড ওখানে থাকে। সেই সেমি ভেসিকল গ্ল্যান্ড কি করে এসে ওর মধ্যে মিউকাস মিক্স করে দেয়। আর মিউকাস মিক্স করে দেওয়ার পর তারপরে কি করে? তারপরে যখনই একটু এগোয় তখন ও আর এগোতে পারে না, ডাইরেকশন কোন দিকে যাব ও ভুলে যায়। তখন ওই ডাইরেকশন দেওয়ার জন্য কাজ কি করে? প্রোস্টেট গ্ল্যান্ড করে। ও কিভাবে ডাইরেকশন দেয়? ও সাইট্রিক অ্যাসিড তার মধ্যে মিক্স করে দেয়। সাইট্রিক অ্যাসিড যখনই মিক্স করে দেয় তখনই ওটা একটা ডাইরেকশন পেয়ে যায়, মোটাইল হয়ে যায়, সামনের দিকে যেতে লাগে। তারপরেই তার নিচে একটা আরো গ্ল্যান্ড পাওয়া যায়। সেই গ্ল্যান্ডের নাম রয়েছে বুলবোরেথ্রাল গ্ল্যান্ড। বুলবোরেথ্রাল গ্ল্যান্ড কি করে? ওখানে ফ্রুক্টোজ ওর মধ্যে মিক্স করে দেয়। ফ্রুক্টোজ যেটা রয়েছে হাই এনার্জেটিক রয়েছে সাবস্টান্স, সেটা যখন মিক্স হয়ে যায় তখন ও এনার্জি পেয়ে যায় কে?
স্পার্ম স্পার্ম এনার্জি পেয়ে যাওয়ার পর ও এগোতে থাকে। ঠিক আছে, ক্লিয়ার? আর এগোতে থাকে আর এগিয়ে তারপরে ফাইনালি যখন ক্রসিং হয়, তখন ক্রসিং হলে এটা স্পার্ম যায় ফিমেল জেনাইটাল এরিয়াতে চলে যায়। ফিমেল জেনাইটাল এরিয়াতে যাওয়ার পর যদি চান্স হয় কখনো যদি কি ফ্যালোপিয়ান টিউবের কাছে গেল আর ওখানে ওভা অলরেডি প্রেজেন্ট থাকে, তার সাথে ফার্টিলাইজেশন ফার্টিলাইজেশন হয়ে যাওয়ার পর তাহলে তো আমরা এটা বুঝি কি প্রেগনেন্সি চান্স হয়ে গেছে, প্রেগনেন্সি হবে। যদি ফার্টিলাইজেশন না হয় তার আগে এই স্পার্মটা ইজেকশন হওয়ার পর যখন ফিমেল জেনাইটাল এরিয়াতে যাবে, যাবার পর তার ইউরেথ্রা হয়ে ফ্যালোপিয়ান টিউবের কাছে যখন যাবে তার আগেই যদি এগটা ভেঙে যায়, তাহলে প্রেগনেন্সির কোনো চান্স নেই। এটা হাই প্রেগনেন্সি তখনই চান্স হয় 14 থেকে 16 ডে। ঠিক আছে, মাসের 14 থেকে 16 তারিখ পর্যন্ত। ওই সময় যদি কোন রকম ক্রসিং হয় তার চান্স খুব বেশি থাকে কি ফ্ল্যাপিয়ান টিউবের কাছে গিয়ে এই স্পার্মটা ফ্ল্যাপিয়ান টিউবতে গিয়ে ওভার সাথে মিক্স হয়ে ফার্টাইল করে দেবে, আর তখন প্রেগন্যান্সি হয়ে যাবে। বুঝতে পারলে কিনা? এটা পুরোপুরি জিনিস রয়েছে। তাহলে এই পুরো জিনিসটাকে তুমি স্পার্ম আর বলবে না। এই পুরো জিনিস যখন এটা পুরো মিক্স হয়ে যায়, এই পুরো মিউকাস স্পার্ম আর সাইট্রিক অ্যাসিড প্লাস ফ্রুক্টোজ, তখন এটার নাম যেটা হয় সেটা এটা আমরা সিমেন বলি। সিমেন কি বলি? সিমেন। পরীক্ষাতে মাথায় রাখবে। আমরা তো বলে দিই কি স্পার্ম যেটা রয়েছে সেটা রেসপন্সিবল রয়েছে কিসের জন্য? স্পার্ম রয়েছে রেসপন্সিবল যেটা, সেটা প্রেগনেন্সির জন্য। অ্যাকচুয়ালি স্পার্ম নয়, ওটা সিমেন রয়েছে। একা স্পার্ম নয়, স্পার্মের সাথে মিউকাস আগে মিক্স হবে, তারপরে সাইট্রিক অ্যাসিড হবে, তারপরে ফ্রুক্টোজ হবে, আর সবকটা মিলিয়ে একসাথে ওকে বলা হবে সিমেন। ঠিক আছে, কিন্তু আমরা জেনারেলি পড়া হিসাবে সেটা ভেবে নিই, বলে দিই কি স্পার্ম 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 না, স্পার্ম মেনে রয়েছে সেল, সেটা ঠিক আছে। ওটা সব থেকে বেসিক ফান্ডামেন্টাল সেল রয়েছে, কিন্তু তার সাথে আরো সাবস্টান্স অ্যাডেড রয়েছে, তাই জন্য ওটাকে সিমেন্ট বলা হয়। তো এখান থেকে যেটা বেরোবে সেটা সিমেন্ট বেরোবে। ঠিক আছে, যেটা ফিমেল জেনাইটাল এরিয়া। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এইখান থেকে বেরোবে কি? এখান থেকে বেরোবে সিমেন্ট। ঠিক আছে, এই সিমেন্টটা বেরিয়ে যাবে কোথায়? ফিমেল ফিমেল বডিতে। ঠিক আছে, ফিমেল বডি থেকে এখান থেকে যেটা হবে, গেলে এখানে কি হবে? একসাথে মিক্স হবে, একসাথে একসাথে মিক্স হবে, আর এটা মিক্স হয়ে ফার্টিলাইজেশন করবে। ঠিক আছে, ফার্টিলাইজেশন ফার্টিলাইজেশন করবে। ফার্টিলাইজেশন যদি হয়ে যায় এক এক যদি ফার্টিলাইজেশন হয়ে যায় তো জাইগোট তৈরি হবে। জাইগোট তৈরি হবে, আর জাইগোট থেকে ফয়টাস হবে, ফয়টাস থেকে এমব্রায়ো হবে, এমব্রায়ো থেকে চাইল্ড হবে, বাচ্চা। এটা পুরো প্রসেস। ক্লিয়ার? বোঝা গেল কিনা বলো? দেখো, ছোট্ট জিনিসটা তো ছোট্ট ছিল, কিন্তু এটা পড়তে একটু একটু টিপিক্যাল লাগবে, কিন্তু ভালো করে একটু পড়লে হয়ে যাবে। বুঝে দেবো? হ্যাঁ দি। পরীক্ষাতে আছে সিমেন্ট। সিমেন্ট মধ্যে কি কি থাকে, ঠিক আছে, তো মাথায় রাখবে। এক্সাম্পল লিখবে মিউকাস, আর কি সাইট্রিক অ্যাসিড, আর কি মিউকাস, সাইট্রিক অ্যাসিড, ফ্রুক্টোজ। ঠিক আছে, তোমাকে ফাংশন জিজ্ঞেস করতে পারে সাইট্রিক অ্যাসিড কি করে স্পার্মকে মোটাইল করে। ঠিক আছে, নেক্সট, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ঠিক আছে, তো এখানেও একটাই জিনিস, এটাও পেলভিক রিজন। যদি বলে লোকেশন কোথায় রয়েছে, তো এটাও সেম লোকেশন। লোকেশন একটাই, পেলভিক রিজন। বিলো
ইন্টারেস্টিং। কি কি পার্ট রয়েছে? পার্ট আর অর্গান অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এক নম্বর যেটা হবে ওভারি। যেমন এইদিকে, ঠিক আছে, যেমন এইদিকে টেস্টিস দুটো হয়, একটা লেফট একটা রাইট, সেরকম ফিমেলের মধ্যে দুটো ওভারি হয়, লেফট আর রাইট সেম পজিশনে থাকে, সেম রকম, ঠিক আছে। তো এটা ওয়ান পেয়ার, ঠিক আছে। নেক্সট ওভিডাক্ট। যেমন কি ওইদিকে ডাক্ট ছিল, অ্যাক্সেসরি ডাক্ট, সেরকম এখানেও ডাক্ট পাওয়া যায়। আর সেটা ডাক্টকে বলা হয়, মানে যেখান থেকে কানেক্টেড ছিল ওভারিস, ওখানে ছিল কার সাথে, টেস্টিস সাথে কানেক্টেড ছিল, ওখানে টেস্টিস এক পেয়ার ছিল, তার সাথে ডাক্ট কানেক্টেড ছিল। সেরকম এখানে দুটো ওভারি রয়েছে, দুটো ওভারির সাথেও ডাক্ট কানেক্টেড রয়েছে, যাকে আমরা ওভিডাক্ট বলি, ঠিক আছে। ওভিডাক্ট, ওভিডাক্ট বা এটাকে বায়োলজিক্যাল ভাষাতে ফ্যালোপিয়ান টিউব বলি। কি বলি? ফ্যালোপিয়ান, ঠিক আছে। এতক্ষণ পড়তে পড়তে খুব মনে পড়ে গেছে, ফ্যালোপিয়ান টিউব যেটা রয়েছে এটাই রেসপন্সিবল রয়েছে, এখানেই যেটা হয় কি হয়, ফার্টিলাইজেশন। তো পরীক্ষাতে তো আসে, এগুলো নাম যতগুলো বললাম, সেটা ভাস ডিফারেন্স, ভাস ফ্রেন্টিয়া, এগুলো সব মনে রাখছো, ঠিক আছে। পরীক্ষাতে জিজ্ঞেস করবে কিন্তু কি এটা কার পার্ট রয়েছে, ঠিক আছে। অনেকবার এটা জিজ্ঞেস করেছে, ফ্যালোপিয়ান টিউব, ভাস ডিফারেন্সিয়া, ভাস ডিফারেন্স, এর মধ্যে কোনটা রয়েছে ফিমেল বডি পার্ট? তো ফ্যালোপিয়ান টিউব রয়েছে, ঠিক আছে। নেক্সট 3 নম্বর যেটা রয়েছে, 3 নম্বর যেটা রয়েছে সেটা ইউরেটাস, ইউট্রেসাস। আর এখানে বা বম বলা হবে। আচ্ছা, 4 নম্বর যেটা জিজ্ঞেস করা হবে কি সার্ভিক ক্যান্সার কার সাথে রিলেটেড রয়েছে, ঠিক আছে। সার্ভিক ক্যান্সার, সার্ভিক ক্যান্সার যেটা রয়েছে ফিমেল সাথে রয়েছে রিলেটেড। আর গভর্নমেন্ট এখন ফ্রি অফ কস্ট মনে হয়, কি জানি না, কিছু পয়সা নিচ্ছে, আমি ওটা নিই, কিন্তু এটা নিয়ে একটা ক্যান্সারের জন্য, সার্ভিক ক্যান্সার, সরি সার্ভিক ক্যান্সার লিখে দেবো, সার্ভিক পার্ট, এখানে যে ক্যান্সার হয়, ঠিক আছে, এই ক্যান্সার থেকে বাঁচার জন্য মনে হয় 12 বছর থেকে 40 বছর মনে হয় বয়সের কিছু এরকম হবে, 12 থেকে 40 বছর বয়স পর্যন্ত একটা টিকা লাগানো হয়, ঠিক আছে। এটা সব প্রত্যেকটা সরকারি হাসপাতালে অ্যাভেলেবেল রয়েছে। আর এই জন্য অ্যাওয়্যার করছে সবাইকে লাগিয়ে নিতে, তাতে কি হয় 95% এই ক্যান্সার থেকে বাঁচা যাবে সারা জীবন, ঠিক আছে। তারপরে লাস্ট 5 নম্বর যেটা পার্ট রয়েছে সেটা রয়েছে ভ্যাজিন। আর 6 নম্বর পার্ট রয়েছে মেমারি গ্ল্যান্ড। মেমারি গ্ল্যান্ড এখান সাথে যুক্ত নয়, কিন্তু রিপ্রোডাক্টিভ পার্টের সিস্টেম। কারণ যখন বাচ্চা হয় তাকে মিল্ক খাওয়াতে হয়, ঠিক আছে। তো মিল্ক যে ফর্মেশন হয় সেটা মেমারি গ্ল্যান্ডে হয়, ঠিক আছে। তাই জন্য এটা এক্সট্রা বলতে পারো। জেনাইটাল এরিয়াতে নয়, কিন্তু এটা রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্ট, ঠিক আছে। ক্লিয়ার? এখানে এটা মিল্ক ফর্মিং গ্ল্যান্ড রয়েছে, মিল্ক ফর্মিং গ্ল্যান্ড। হয়ে গেলে বলুন। বুঝে দেবো? হ্যাঁ। চলো, তো ফার্স্ট এক একটা করে আমাদেরকে পড়তে হবে।
ওভারি। আমি এখনই বললাম কি ওয়ান পেয়ার হয়, ওয়ান পেয়ার। ঠিক আছে, এখানে কি হয়, ওভা ফরমেশন হয়, কি হয়, ওভা और এগ ফরমেশন হয়। ওকে, কোথায়, ইন ওভারি। যেমন স্পার্ম ফরমেশন টেস্টিসে হয়, এরকম ওভা যেটা রয়েছে সেটা ইয়েতে ওভারিতে। ঠিক আছে, প্রসেসটাকে কি বলা হয়, प्रोसेस ऑफ एग फॉर्मेशन, एग और ओवा फॉर्मेशन। ओगोजेनेसिस। এটা কখন হয়, এট টাইম অফ পুবার্টি। জিজ্ঞেস করে পুবার্টি টাইম কখন হয়, ফিমেলের মধ্যে এটা টাইম কখন হয়, মেল মধ্যে তো আমি বললাম 11 থেকে 12। এটাও এখানে যেটা রয়েছে, এট এজ অফ 11 to 13, জেনারেলি এটা 13 ইয়ার, 11 থেকে 13 বয়সে এটা হয়। জিজ্ঞেস করে পরীক্ষাতে এজ, নর্মাল এজ কত রয়েছে, দুটো জিনিস জিজ্ঞেস করে, এজ অফ পুবার্টি কত রয়েছে, 11 থেকে 13। তোমাকে আর একটা অ্যাভারেজ টাইম যেটা রয়েছে মেনস্ট্রুয়াল, তোমাদেরকে জিজ্ঞেস করবে অ্যাভারেজ টাইম, অ্যাভারেজ টাইম না, ডুরেশন। ঠিক আছে, অ্যাভারেজ ডুরেশন, মেনস্ট্রুয়াল সাইকেলের অ্যাভারেজ ডুরেশন কত রয়েছে সেটাও জিজ্ঞেস করবে। ঠিক আছে, ক্লিয়ার। তো ওখানে 2 থেকে 3 দিন দেবে। আহ, হ্যাঁ, 2 থেকে 3, 3 থেকে 5 মনে হয়। ঠিক আছে, বা অপশনে 3 থেকে 4 থাকবে, 3 থেকে 4 থাকবে, 3 থেকে 4 দেবে, মানে 3 অপশনে যেখানে পাবে ওটা মেরে। ঠিক আছে, ওরা একটা রেঞ্জ দেবে। তো রেঞ্জ সেটা আলাদা আলাদা ডিপেন্ড করতে পারে, কিন্তু যেখান থেকে 3 শুরু হবে ওখানে মেরে দিতাম। ঠিক আছে, কোনো জায়গায় 3 থেকে 5 বা 3 থেকে 4 এরকম থাকে, ফ্লেক্সিবল থাকে, বাট 3 যেখানে থাকবে ওটা হলো কারেক্ট আনসার স্টার্টিং। ঠিক আছে, চলো। আচ্ছা, ওভারির উপর যেটা রয়েছে, ওভারির উপর একটা, ওভারি যেটা রয়েছে সেটাও এরকম ওভাল শেপের পাওয়া যায়, এখানেও একটা মেমব্রেন পাওয়া যায়, ওভারির উপর একটা মেমব্রেন পাওয়া যায়। ঠিক আছে, তো মেমব্রেন যেটা রয়েছে, মেমব্রেন ওভার ওভারি, দুটো ওভারি দুটো সাইড, লেফট রাইট সাইডে রয়েছে, ওটাকে বলা হয় কল্ড ওভারিয়ান স্টোরোমা। এই যে এই মেমব্রেন। ঠিক আছে, এখানে ভিতরে যেটা রয়েছে সেখানে কি রয়েছে, এগ রয়েছে, কিন্তু এটা ম্যাচিওর নয়, এটা ইম্যাচিওর রয়েছে। ঠিক আছে, ইম্যাচিওর রয়েছে, ইম্যাচিওর এগ রয়েছে। ঠিক আছে, ইম্যাচিওর, ওভারির ভিতরে ইম্যাচিওর এগ পাওয়া যায়। ঠিক আছে, এগ। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকেল। কি বলা হয়, গ্রাফিয়ান। পরীক্ষাতে জিজ্ঞেস করে গ্রাফিয়ান ফলিকল কি। ঠিক আছে, তো বলবে ইম্যাচিওর এগ কে বায়োলজিক্যাল ভাষায় কি বলা হয়, গ্রাফিয়ান ফলিকল। ঠিক আছে, যখন এটা ম্যাচিওর হয়ে যাবে, যখন এটা ম্যাচিওর হয়ে যাবে, ম্যাচিওর হয়ে যাবে, তখনই এটাকে ওভা বলা হয়। ঠিক আছে, ওভা বলা হয়। ক্লিয়ার, শুনে রাখো।
দুটো দিকে দুটো ওভারই হয়, তো 1/4 ফর্ম হবে, ঠিক আছে, এভরি মান্থ, ঠিক আছে, প্রত্যেক মান্থ একটা করে ওভার ফর্ম হবে ইন অল্টারনেট অল্টারনেট ওভারি, ঠিক আছে, অল্টারনেট ওভারি, কখনো এটাতে হবে কখনো ওটাতে হবে, বুঝেছো? বুঝলে কি? মানে এক বছর, মানে একটা মাস এটাতে হবে, এক মাস ওটাতে, মানে আলাদা আলাদা ওভারিতে, একসাথে দুটোতে হবে না, ঠিক আছে, ক্লিয়ার? ওভারি যেটা রয়েছে সে ফর্ম করে দুটো হারমোন, খেলা তো ওভারি যেটা দুটো ওভারি রয়েছে, ঠিক আছে, হারমোন ফর্ম বানায়, হারমোন হারমোন দু রকম হারমোন বানায়, ঠিক আছে, পরীক্ষাতে এই দুটো হারমোন তোমাদের নাম জিজ্ঞেস করে, ঠিক আছে, একটাকে বলা হয় অয়েস্ট্রোজেন, ঠিক আছে, অয়েস্ট্রো অয়েস্ট্রোজেন হরমোন, ঠিক আছে, এই হারমোনের কারণেই কোনো মেয়ের মধ্যে মেয়ের ক্যারেক্টার আছে, ফিমেল ক্যারেক্টার যেটা আছে দেখা যায়, ওটার কারণ রয়েছে এই হারমোন অয়েস্ট্রোজেন, ঠিক আছে, এটা আহ, এর কোনো রেসপন্সিবিলিটি নেই কি নতুন কোনো রকম মানে বাচ্চা বা প্রেগনেন্সিতে এর কোনো ইম্পর্টেন্স নয়, এর ইম্পর্টেন্স একটাই রয়েছে কি ফিমেল ক্যারেক্টার মেয়েদের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে অয়েস্ট্রোজেন হারমোনের কারণ, ঠিক আছে। আর একটা প্রোজেস্ট্রোজেন, এই হারমোন যেটা রয়েছে রেসপন্সিবল ফর প্রেগনেন্সি, ঠিক আছে, প্রেগনেন্সির জন্য এটা হারমোন রেসপন্সিবল রয়েছে, বুঝতে পারলে? তাহলে বলবে রেসপন্সিবল কি রয়েছে, রেসপন্সিবল তো এটা নয়, রেসপন্সিবল বলবে না, হেল্প বলবে, হেল্প ইন প্রেগনেন্সি, কি করে? এটা ইউরেটার সাইজ যেটা রয়েছে সেটা বাড়িয়ে দেয়, ঠিক আছে, ইনক্রিজ করে দেয়, ইউট্রেসাস যেটা রয়েছে না সাইজটা ইনক্রিজ করে দেয়, ঠিক আছে, তখন ডিউরিং প্রেগনেন্সি, প্রেগনেন্সির সময় এই হারমোন কি করে ইউট্রাসের সাইজ যেটা রয়েছে সেটা ইনক্রিজ করে দেয়, ক্লিয়ার? চলো এটা আজকে এই পর্যন্ত থাকলো, কালকে ওবিটাক ফ্যালোপিয়ান টিউব আর ইউট্রাসের বাকিগুলো আমরা পড়বো। আজকে জাস্ট একটা ছবি দেখিয়ে দিই, যেটা পড়ালাম সেটা দেখে নাও, তারপরে এটাকে আমরা কালকে কন্টিনিউ করবো, ঠিক আছে? এই যে এইটা রয়েছে একটা ওভারি, একটা রয়েছে এই ওভারি, ঠিক আছে, এই ওভারির সাথে কানেক্টেড, বা এটা দেখতে পারো বা এখানে এটা দেখো, এই যে একটা ওভারি, এই সেকেন্ড ওভারি, ঠিক আছে, আর এটা রয়েছে ফ্যালোপিয়ান টিউব, এটা রয়েছে ফ্যালোপিয়ান টিউব, ঠিক আছে, আমরা এই দুটো ওভারির ব্যাপারে আমরা করলাম, এটা আর এটা, ঠিক আছে, লেফট রাইট, ক্লিয়ার? এই যে দেখতে পারো, এই যে ওভারি, এটা ওভারি, ঠিক আছে, আর যেটা এখন বললাম যে হারমোন প্রোজেস্টেরন যেটা ইউটেরাসের সাইজ বাড়িয়ে দেয়, এটা সাইজ বাড়িয়ে দেয়, এটাকে বলা হয় সার্ভিক্স, ঠিক আছে, এটাকে সার্ভিক্স বলা হয়, ক্লিয়ার? এখান থেকে যেটা রয়েছে সিমেন্ট যেটা ইনডিউস করা হয়, এখান থেকে ইনডিউস করা হয়, এখান থেকে যায়, তারপরে এগ এখানে পড়ে থাকে, এখানে ফ্যালোপিয়ান টিউবতে, এখানে গিয়ে সিমেন্ট সাথে মিক্স হয়, ফার্টিলাইজেশন করে দেয়,
আর যদি এখান থেকে স্পার্ম যেতে 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 এখানে যতক্ষণ টাইম লাগবে, ততক্ষণ এটা যদি ফেটে যায়, এখানে যে এখান থেকে যে এগ আসছে এরকম করে এখানে আসছে এই জায়গায়, আর এটা যদি ফেটে যায়, তা আর ততক্ষণ সিমেন্ট গেলই, মানে পৌঁছতেই পারলো না, ততক্ষণ এই এগটা ফেটে গেল, তাহলে ওটা প্রেগনেন্সি হবে না। যদি এখান থেকে এগ বেরোবে, এখান থেকে এই পর্যন্ত আসবে, এটা ফিলোপিয়ান টিউব এই পর্যন্ত আসবে, আর এখান থেকে সিমেন্টটা গেল এদিক দিয়ে আর ওখানে মিক্স হয়ে গেল, তো তখন ফার্টিলাইজার। বুঝতে পারলে কিনা বল? ঠিক আছে, বাদ বাকি কালকে পড়ো। চলো টাটা।